আর আমার এই 11 বছরের ক্যারিয়ারে আমি মাত্র হচ্ছে 6 বার বাঘ দেখছি। তার মধ্যে লাস্ট বাঘ দেখছি হচ্ছে এই যে আপনার হচ্ছে মানে গত মে মাসের 28 তারিখে, যেটাকে আমি আপনাদের সাথে গল্প করছি যে 1 ঘন্টা 20 মিনিট বাঘ দেখছি আমি। মানে 1 ঘন্টা 20 মিনিট এরকম কখনোই আমি দেখিনি। আমি সর্বোচ্চ টাইম দেখছি এটা, এবং প্রতিটা বাড়ি বাঘ দেখছে এরকম দেখা যাচ্ছে আমাকে পাস করে গেছে, অথবা সাতটায় খালের এপার থেকে ওপারে যাচ্ছে, নদীর ওপারে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে আমরা মানে ভেসেলে আছি, ওর মতো সাইডে কোথাও বসে আছে অথবা চলে গেছে। বাট এইটা যেটা ছিল, আমরা হচ্ছে ট্রলার নিয়ে একদম ক্যানেলের কোনায় চলে গেছি, আর বাঘটা হচ্ছে আমাদের থেকে 25 ফিট দূরত্বে ছিল। এটা সিজনের শেষ ট্যুর ছিল এটা আমার, মানে জুন মাসের 1 তারিখে বন্ধ, আমরা গেছিলাম হচ্ছে 28 তারিখে, মানে তার 2 দিন পরে থেকে সুন্দরবন বন্ধ। এবং ওইটা ছিল হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ট্যুর, ওটা একটা ফরেস্ট ডিপার্টমেন্ট শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের একটা ট্রেনিং হয়, মানে ফরেস্টে যারা ওসি আছে এদেরকে একটা ট্রেনিং দেওয়া হয় সুন্দরবনের উপরে, এবং প্রতিটা ফরেস্টারকে হচ্ছে পরবর্তীতে ট্রান্সফার করা হয় সুন্দরবনের কোনো না কোনো ইয়েতে ফরেস্ট ক্যাম্পে। তো তাদের ট্রেনিংয়ে নিয়ে গেছিলাম, এবং সেই ট্রেনিংয়ে হচ্ছে মানে ওই সময় টুরিস্ট ছিল না বেশি। তো বাঘ যারা দেখতে চান তাদের মানে জ্ঞাতার্থে বলি আর কি, যে বাঘ দেখা এত সহজ না। আর যারা বাঘ দেখতে চান না, প্যান্ট নষ্ট হয়ে যাবে বাঘটার সামনে পেলে। কারণ এটা যে কতটা ভয়ঙ্কর ভাই, চিড়িয়াখানায় একটা জিনিস, আমার নিজের 3 বার হয়েছে। চিড়িয়াখানায় দেখা এক জিনিস, আর টোটাল আপনি এই যে জঙ্গলের ভিতরে আছেন, এখন এখানে যদি একটা বাঘ আসবে আপনি কোন দিক দৌড়াবেন, কি করবেন? আপনি জাস্ট এইভাবে চিন্তা করে দেখেন যে ও এখানকার রাজা, আপনি জাস্ট হচ্ছে এখানে হচ্ছে অনাগন্তুক, আপনি এখানে মানে আসছেন অনধিকার ভাবে, এখানে আপনার আসার রাইটস নাই, বাট ও তো ওর জায়গায় বিচরণ করবেই।